আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। আমি যে ভিডিওটি বানাচ্ছি, ভিডিওটি শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বানাচ্ছি। ইউটিউবে দেওয়ার কারণ, আমার কথাগুলো যদি কারো হৃদয়ে পৌঁছে যায় এবং সে যদি ভালো হয়ে যায়, তাহলে আল্লাহ আমার আমলনামায় সওয়াব লিখবে। আমি আল্লাহর গুনাহগার পাপী বান্দা। আল্লাহ তাআলাকে আমি কখনোই সন্তুষ্ট করতে পারি নাই। শুধু সারা জীবন গুনাহ করে গেছি। আল্লাহ আমাকে মাফ করুন। আমি প্রথমে যে বিষয়ে আজকে কথা বলবো সেটি হচ্ছে, আসলে আমরা এমন কেন? আমাদের মনটা শুধু নিজের কথা নিয়েই ভাবে। আমরা অন্যকে নিয়ে ভাবতে চাই না, ভাবার চেষ্টাও করি না। একটু ভালোভাবে যদি বোঝাই, তাহলে দেখেন, আমরা কিন্তু বিন্দাস ঘুরে বেড়াই, তাই না? কখনোই কিন্তু ভাবি না যে আমাদের একদিন না একদিন এই পৃথিবী থেকে চলে যেতে হবে। আমরা কিন্তু সবই জানি, আমাদের মৃত্যুর পরে 3টা প্রশ্ন করা হবে। 3টা প্রশ্নের উত্তর যদি সঠিকভাবে দিতে না পারি, তাহলে আমাদের কি অবস্থা হবে একটু চিন্তা করে দেখেন। ভাইরা আমার কণ্ঠ অতটা ভালো না, কিন্তু আল্লাহ আমাকে যেভাবে বানিয়েছেন আমি তাতেই খুশি আছি। আমি এই ভিডিওটি বানাচ্ছি আল্লাহর দ্বীন প্রচার করার জন্য, মানুষকে স্বপ্ন জগৎ থেকে বের করার জন্য আমি এই ভিডিওটি বানাচ্ছি। আমার কথা যদি তুমি বুঝতে পারো, তাহলে তুমি আর কখনো পাপ কাজে লিপ্ত হবে না। তুমি একে অপরের সাথে মিলেমিশে থাকবে, অহংকার করবে না। তোমার হৃদয়টা, অন্তরটা নরম করে দেখো। তুমি তোমার বন্ধুদের সাথে, তোমার পাড়া প্রতিবেশীদের সাথে একটু ভালো আচরণ করে দেখো। তাদের জন্য কিছু করো, দেখবে তারা তোমাকে ভালোবাসবে, তারা তোমাকে সম্মান করবে। সেটা শুধুমাত্র আল্লাহর জন্যই তুমি করবে, নিজের জন্য নয়। যখন আমরা মারা যাব, তখনই কিন্তু আমরা বুঝতে পারবো আমরা জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব। শয়তান আমাদের সব সময় ধোঁকার মধ্যে রাখে। এই শয়তান, সে চাই আমরা যারা ইনসান মানুষ আছি, এরা যেন জাহান্নামে যায়। শয়তান কিন্তু আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিছে, আল্লাহকে বলেছে যে, আল্লাহ, আমি তোমার বান্দাদেরকে জাহান্নামে দিব, আমি তাদের ধোঁকা দিব, তাদের আমি ভালো কাজে বাধা দিব, খারাপ কাজের জন্য উৎসাহিত করব। আজ কিন্তু ঠিক তাই হচ্ছে। একটু খেয়াল করলেই দেখবে, আমাদের সমাজে কিন্তু মানুষ এখন আর আগের মতো মিলেমিশে থাকে না। একটা ভাই আর একটা ভাইয়ের সাথে সমস্যা, ঝামেলা, তাদের ভিতরে কোনো প্রকারের মিল মহব্বত নেই। শুধুমাত্র সামান্য কিছু জায়গা জমির জন্য তাদের কিন্তু আজ শয়তান ধোঁকায় রেখেছে। তারা যদি বুঝতে পারত তাদের একদিন না একদিন এই দুনিয়া থেকে যেতে হবে, তাহলে কিন্তু তারা কখনোই পাপের কাজে লিপ্ত হতো না। আমার বয়স বেশি না,
আমি তেমন কিছু বুঝি না, যতটুকু জানি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আমার কথাগুলো যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি সহজভাবে কথা বলতে ভালোবাসি। ধন্যবাদ সবাইকে।